নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা সবাই জানেন আমি আর আমাদের পুরো পরিবার পুচকুদের নিয়ে মন্দারমণি ঘুরতে এসেছি। তো আমরা এখানে আছি অনুকৃতি বিচ রিসর্টে। এটা একদম মন্দারমণির শেষে আর তাজপুরের শুরুতে। তো রাস্তাটা খুবই ভালো পেয়েছি, তাজপুর দিয়ে এসেছি। যারা বড় গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য এই লোকেশনটা একদম বেস্ট। আর গেট খুললেই সমুদ্র, দেখতেই পাচ্ছেন দূরে সমুদ্র দেখা যাচ্ছে। আর এখানে পার্কিংয়েরও ব্যবস্থা আছে। আর এটা হচ্ছে ওদের ক্যাম্পাসটা, বেশ বড় ক্যাম্পাসের মধ্যে জিম, বাচ্চাদের জন্য দোলনা, স্লিপার এইগুলো আছে। আর এদের একটা আলাদা করে কাবাবের কাউন্টার আর বার্গার, শেক এইসবের কাউন্টারগুলোও আছে। এই যে রুম থেকে একটু হেঁটে এলেই সমুদ্র দেখা যাচ্ছে। এখানে বারান্দায় বেরোলে, কমন বারান্দায় বেরোলে সমুদ্র দেখা যায়, কিন্তু ব্যালকনি থেকে সমুদ্রের ভিউ নেই। এই দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ঝকঝকে একটা ওয়েদার, কিন্তু ভীষণ গরম। এইটা হচ্ছে ওদের বার্গারের কাউন্টারটা। এই যে সমুদ্র একদম হোটেলের কাছেই চলে এসছে। আর এই যে এদের এখানে অনেক রকম গ্রাফিটি করা আছে, যেগুলোর সামনে দাঁড়ালে বেশ সুন্দর সুন্দর ফটো উঠবে। এই একটা ওয়াল আর এই একটা, এইদিকে সানফ্লাওয়ার, এখানেও দাঁড়ালে ভালো ছবি তোলা যাবে। আর এদের দুটো পুল আছে, একটা হচ্ছে সবার জন্য ওপেন টু অল, আর একটা হচ্ছে ফ্যামিলি নিয়ে এলে তাদের জন্য। তো আমরা দুটো পুলেই স্নান করেছিলাম, খুবই ভালো। এই যে এইটা একটা পুল, বেশ বড় আর গভীরতাও বেশ আছে। খুব খুব মজা করেছি। কি সুন্দর লাল কাঁকড়াটা ক্যাম্পাসে ঢুকে গেছে, কি মজা লাগছে দেখে। রাতের মহলটা জাস্ট এইরকমই ছিল, ভীষণ সুন্দর। আর এই হোটেলের সব থেকে যেটা বেস্ট পার্ট ছিল সেটা হচ্ছে এদের একটা 7 বেডের রুম আছে, যেই রুমটা আমরা বুক করেছিলাম। এছাড়াও একটা 4 বেড আর ডাবল বেড নিয়েছিলাম। তো 7 বেড রুমে সব মেয়েরা ছিলাম একসাথে, এটা খুবই মজাদার ছিল। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি বার্গার কাউন্টার ছাড়িয়ে তন্দুরি কাউন্টারের দিকে। তন্দুরি কাউন্টারে আমরা পরপর দুদিনই তন্দুর খেয়েছিলাম, বেশ ভালো লেগেছিল। তো খুব একটা বেশি দামও নয়, কিন্তু বেশ মজাদার লেগেছিল। একদিন তো ডিনারে তন্দুরি খেয়েই আমি শুয়ে পড়েছিলাম। তো এই হচ্ছে তন্দুরি কাউন্টারটা। এদিকে আপনি ড্রিঙ্কস পাবেন, কোল্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস, হার্ড ড্রিঙ্কস, যা চাই আপনারা এখানেই পেয়ে যাবেন। আর এই সাইডে আছে এদের প্লে রুম। তো প্লে গেমিং রুমে আছে ক্যারাম আছে, টিটি আছে, আরও টেবিল টেনিস আছে। তো মোটামুটি ভালোই টাইম পাস হয়ে যাবে বাচ্চাদের বড়দের সবার। তো এই গেমিং জোনে আমরা একটু ক্যারাম খেলছিলাম 4 জনে মিলে। অনেক দিন পর ক্যারাম খেলে বেশ একটা কলেজের ভাইবস যেন ফিরে পেলাম। এই যে এরা 3 জন খেলা স্টার্ট করেছিল, তারপর আমি এসে জয়েন করে দিয়েছি। প্রথমে কেউই সেরকম ফেলতে পারছিলাম না, তারপর বেশ ভালোই একটা রাউন্ড খেলার পর ভালোই বেশ অভ্যেস হয়ে গেল। তখন আবার বেশ ভালোই গুটি গুটি ফেলছিলাম। তো অনেক দিন পর এইসব পুরনো জিনিসগুলো ফিরে পেয়ে বেশ মজা লাগছিল। তো এই দেখুন বোনও ফেলে দিল একটা। তো আমরা 4 জন খেলছি, কিন্তু এই সব কিছুর মধ্যে যেটা সব থেকে বাজে ফ্যাক্টর ছিল সেটা হচ্ছে গরম। বিভৎস গরম ছিল এই কয়েকটা দিন। সেই কারণে মানে দুপুরবেলা তো দূরে থাক, সকালবেলা 7টার পর আর বেরোনোই যাচ্ছিল না। আবার সন্ধেবেলা, তো সন্ধেবেলার পরিবেশটা বেশ সুন্দর, আপনারা দেখতেই পাচ্ছেন। I'll be the last one left when the lights go out. I'm down to one last breath, but I can't stop now. We all fall down sometimes, yeah, but that's just life. So cross my heart and hope to die. Baby, I was born to fight the fear when I feel like dying. I'm trying to fly high, but I'm not a pilot, can't deny it.
এদের লোকেশন, অ্যামিনিটিস, রুম, সার্ভিস সবগুলোকে আমি 4 অ্যান্ড 4.5 স্টার্স দিলেও ফুডকে আমি 3 স্টার দেবো, কারণ এদের খাওয়া আমার খুব একটা ভালো লাগেনি। আর সব থেকে বড়ো কথা, দীঘার মতন মন্দারমণির মতন লোকেশানে যদি ইলিশ, পার্শে এই মাছগুলো অ্যাভেলেবেল না থাকে তাহলে সত্যি মাছটা গরম হয়ে যায়। তো এই কারণে ফুডে আমি 3 রেটিং দেবো, বাকি সবে 4.5 রেটিং চলবে।